আইডি লগইন করে নেওয়ার পরে আমরা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করব উপরে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফিউ ফিট ভার্সন 2 এখানে আবার যাব। যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে, আমরা এখান থেকে দেখব যেটা এই যে প্রো বাল্ক সার্চ ফেসবুক গ্রুপ, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে এখানে আবার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। যে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিলাম। এই যে আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিয়েছি, আমার নামটা এসেছে এখানে। আবার ওই ওই অপশনটাতে যাব যেখানে এই যে প্রো বাল্ক সার্চ ফেসবুক গ্রুপ, এখানে ইউজ দিস টুল এখানে ক্লিক করব। এটা লোডিং হচ্ছে। হওয়ার পরে এখানে দেখেন বাই বাই ডিফল্ট এখানে কিছু মানে ট্যাগ আছে। এখানে আমি যদি রান বাল্ককে ক্লিক করি তাহলে এই রিলেটেড যতগুলো গ্রুপ আছে এইগুলো শো করবে এখানে নিচে। এখন আমাদের মূলত লাগবে বাই এন্ড সেল গ্রুপ, তার কারণে আমরা এগুলোকে রিমুভ করে এখানে লিখব বাই এন্ড সেল গ্রুপ ইউএসএ। আমরা এখানে এই ট্যাগটা লিখলাম। এখন আপনি এখানে লিখে ডিফল্ট আপনার ইউএসএ গ্রুপগুলো আসবে। তারপরেও আপনি যদি আরো ভালোভাবে নিতে চান তাহলে এখানে সিটি সিলেক্ট করে যে কোনো সিটির নাম দিতে পারেন, যেমন আমি নিউ ইয়র্ক দিলাম। নিউ ইয়র্ক বানান হয় নাই, ওয়াই ও আর কে, ওয়াই ও আর কে, ওয়াই হবে, ডাব্লিউ হবে না। হ্যাঁ, নিউ ইয়র্ক ওয়াই হবে। স্যার যদি না দেয় তাহলে ডিফল্টে আপনার ইউএসএ দেওয়া আছে, তো যার কারণে ইউএসএ কান্ট্রি সমস্যা নেই, আপনি ইউএসএ থাকুক, ডিফল্টে ইউএসএ লিখে দেন। সিটিতে ইউএস, ওই যে সিটিতে ইউএসএ লিখে দেন, বা এখানে আমি গ্রুপের নামে আলাহাবাদ দিয়ে দেন বা টেক্সাস দেন, অসুবিধা নেই আপনি। আচ্ছা থাকুক, দেখি ডিফল্টে কি আসে, কিভাবে আসে। আচ্ছা আমি ডিফল্টে দিচ্ছি। ডিফল্টে ইউজ করছি। এখানে আপনি অপশনগুলো চেঞ্জ করতে পারেন বা কেমন সময় পর পর গ্রুপগুলো আসবে এবং প্রতিটা কিওয়ার্ডে কয়টা গ্রুপ আসবে। এখানে ডিফল্টে 100টা দেওয়া আছে, মানে আমি রান বালকে ক্লিক করলে আমার 100টা গ্রুপে আসবে। এখানে আমি যদি বাড়িয়ে দেই আরো, যেমন 140টা দিলাম। দেওয়ার পরে আমি এখানে রান বালকে ক্লিক করলাম। রান বালকে ক্লিক করলে দেখেন আস্তে আস্তে গ্রুপগুলো আসা শুরু হয়েছে। এই যে এখন 18টা আছে। আপনারা এই গ্রুপ লোগোতে খেয়াল করেন, এখানে আস্তে আস্তে সবাই দেখেন একে একে দিয়ে সিটিটা দেওয়া হবে। একটা সিটিটা সিলেক্ট করে দিলে আপনাদের সিলেক্টেড চলে আসবে। ঠিক আছে, ফাইন। এখন এখানে 7টা গ্রুপ এসেছে টোটাল। এখন আমি গ্রুপ আইডি গুলো কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে আমি যে দ্বিতীয় নাম্বার যে এক্সটেনশনটা ইনস্টল করেছিলাম, গ্রুপ পোস্ট অ্যাপ্রুভার চেকার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এমন একটা পেজ আসবে সামনে। এখানে আমরা ওই গ্রুপের আইডি গুলো পেস্ট করে দেওয়ার পরে এখানে স্টার্ট চেকারে ক্লিক করব।
স্টার্ট থেকে ক্লিক করলে দেখেন আস্তে আস্তে যেগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ সেগুলো নিচে লিস্টিং হচ্ছে। এই যে যেগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ সেগুলোর আইডি এই নিচে লিস্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই লিংক গুলো সিলেক্ট অল করে সবগুলো কপি করে নেব। কপি করে নিয়ে সিম্পলি আমাদের গুগল ডকে একটা শীট ওপেন করব। শীট ওপেন করে এখানে এই আইডি গুলো সেভ করে রাখবো। মানে এই আইডি গুলো সেভ করে মনে হতে পারে যে এগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ কিনা, তার জন্য আপনি চেক করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখান থেকে যে কপি করে এখানে বসিয়ে দিলাম লিংকের ভিতরে। জাস্ট দেখেন লিংকের আমি বলে আমি একটু বুঝাই দিই আবার, তুমি একটু ওয়েট করো। এই যে দেখেন এই যে www.facebook.com কি গ্রুপের পরে যে স্ল্যাশ আছে এখানে কি করতে হবে, আপনার আইডিটা বসাই দিতে হবে। ঠিক আছে, ফাইন। এবার দাও, বসাই দেওয়ার পর এখানে ক্লিক করলে আপনার কি গ্রুপে ঢুকে যাবেন, তাই না? দেখেন ওপেন লিংক লেখা আছে। দেখেন আমি যে ক্লিক করলাম, সরি এখানে দুইটা স্ল্যাশের মাঝে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এখান থেকে লিংকটা ওপেন করব। লিংকটা ওপেন করলে এখানে দেখেন গ্রুপটা চেক করার জন্য রাইট সামথিং এ ক্লিক করলে লেখা আছে ক্রিয়েট এ পাবলিক পোস্ট। আমি আরো দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানে একটা পোস্ট করছি। দেখেন আমি পোস্ট করলাম, পোস্ট করার সাথে সাথে পোস্ট হয়ে গেল। গুড, অনেক সুন্দর, একবারে ইজি। মানে এটা একটা ম্যাজিক্যাল একটা কাজ।